হ্যালো এভরিওয়ান, আজকে আমি লই আইছি একটা বিয়া বাড়ির ব্লগ। এত এত ব্রাইড আর এত সুন্দরী ব্রাইড দেখে আমার আবার বিয়া করার ইচ্ছা, বাট কিছু করার নাই, যেহেতু একবার বিয়া হয়ে গেছে আর তো সেকেন্ড টাইম বিয়া করার আশা করাও যায় না। তো আমি চাইলাম আজকে একটা প্রোগ্রামও, যেটা কিনা ওয়েডিং টাইপ, ওয়েডিং ওর সপ্তাহ এই প্রোগ্রামও থাকবো। তো আজকে আমার শাসি আমারে লইয়া যাইরা, আমি মিশিগান আইসি হই না, শাসি আমারে ইনভাইট করছেন যে আজকেও প্রোগ্রামও যাইতাম। আর শাসির লাগেও মেনলি প্রোগ্রামও আমি যাইতে পারছি, নাইলে আমরা যেখানে থাকি এখানে তো কোনো ধরনের কোনো প্রোগ্রাম হয় না। আর মিশিগানও এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় কয়দিন পরেও। আমি সবসময় ফেসবুকও দেখতাম, চিন্তা করতাম যে আমি যদি মিশিগানও যাইতাম, ওলা প্রোগ্রাম হইতো আমিও গেলাম মনে। লাকিলি এবার মিশিগানও আইসি আর প্রোগ্রামটা হয়ে যার কারণে চাচিয়ে ইনভাইট করার লগে আমি গেছি কি। আর যেহেতু পুরো প্রোগ্রামটা হয়েছে গিয়া ওয়েডিং সেলিব্রেশন, সো এখানে ওয়েডিংয়ের সব ধরনের ড্রেস ওগুলা দেখানি আর এবারে অনেক ধরনের নাচ গান এটাও চলে, সবটা মিলে এন্টারটেনমেন্ট। আর ওখানে আইসন স্পন্সর যারা করছেন অনুষ্ঠানে, এরা এক করে আর কি আইসন স্টেজও। মিশিগানও আইলে বোঝাই যায় না যে আমি কই আছি। আমার কাছে তো মনে হয় আমি বাংলাদেশও আছি, কারণ প্রতিটা জায়গায় বাংলাদেশের এত বেশি ছোঁয়া যে মনেই হইতো না আমি বাংলাদেশের বাইরে আছি। যেমন ওয়েডিং সেলিব্রেশন চলে, আর এখানে এত সুন্দর সুন্দর ওয়েডিং ড্রেসেস, বিয়া, ওয়েডিং হলুদের বাদে রিসেপশন, মেহেদি সবটা আছে। ফাইনালি যে মেইন আকর্ষণ জাহেদ খান ওখানে এন্ট্রি করবো। আর মেইনলি আমার আর একটু বেশি এখানেও আমার ইন্টারেস্ট আসলো জাহেদ খানরে দেখার লাগে। আমি তো জাহেদ খানের অনেক বেশি ডিগবাজি, তা আমি নেটও দেখছি, তো আমার মন চাইছিল আমি সামনাসামনিও আইয়া দেখতাম। তো ফাইনালি সবটা মিলি গেছে। আর এদিকে এখন আওয়ার বাদে তো তানোর যেই ড্যান্সিং, বাপরে বাপ, একদম স্টেজ কাঁপানো ড্যান্সিং চলের। তো এত এনার্জি, আসলে বাংলাদেশও হিরো তো এখন সাকিব খান ছাড়া কেউ নাই। তো আমার মনে হয় জাহেদ খানরে নিলেও কিন্তু বাদ হইতো না, যে এনার্জি তানোর একদম ছবি তো সব সুপার হিট হয়ে যাব। যাই হোক, এখানেও তাই সুন্দরও ড্যান্স করা, আর তানোর আসলে ফান তো মানুষে করে, এখানে আমি বুঝি না, মানুষের তো কামও ফান করা। তো যাই হোক, যার যে একটা ইচ্ছা, ফানটা কেউ যদি কেউ একটু ফেমাস হইতে পারে বাদ কিতাম। এখন আইব গিয়া আর একটা ফাইনাল, আর একটা আকর্ষণ। তো এটাও একটা, এই ড্রেসেসগুলো আসলে এত সুন্দর, গাউনগুলা ফাইনালি আইছে মাহি। তো মাহির গাউনটাও কিন্তু অনেক সুন্দর। এটা সবই ওয়েডিং সেলিব্রেশন, যার কারণে তো ওয়েডিংয়েরও প্রমোশন চলের। তো এই ড্রেসগুলো সুন্দর, আমেরিকাত বিয়ে হইলেও বাংলাদেশের কোনো কমতি হইতো না। আমরা তো নর্মালি বাংলাদেশের ছোঁয়া চাই যে ড্রেস বাংলাদেশও বেশি সুন্দর সুন্দর পাওয়া যায়। আমার কাছে তো মনে হয় বাংলাদেশে অলওয়েজ ড্রেস সুন্দর পাওয়া যায়, কিন্তু বর্তমানে মিশিগানেও কিন্তু যে সুন্দর সুন্দর ড্রেস হয়েছে, একদমই তো পাকিস্তানি ড্রেস। আর এখন তো বিয়ের সাথে সবে পাকিস্তানের লোকও দেয়। মেয়েদের একটা জিনিসও আর কি খুবই বেশি দুর্বলতা, আমার মনে হয় মেকআপ আর ড্রেসেস। তো এই সুন্দর সুন্দর ড্রেস ফিন্দার লাগেও আমরা অনেকে বিয়া করতে চাই। আর এই সুন্দর সুন্দর যারা বিয়া এখনও হয়েছে না, তারার আশা তো পূরণ আসলে হইতেই পারে, কারণ এখনও তো তারা চিন্তা ভাবনা করতে পারে তো কোন লোক আসলে পছন্দ করে। আমার বিয়ার সময় আমি তো নর্মাল লুক নিয়েছি, কিন্তু এখন ইচ্ছা হয় যে পাকিস্তানি লুক নিলে ভালো হইতো। যাই হোক, যারা বিয়া করে আসলে অনেক চিন্তা ভাবনা করা উচিত, অনেক আগে থেকে চিন্তা করা উচিত যে কী ধরনের ড্রেস কিনবো, কী ধরনের মেকআপ করব। যাই হোক, এখন কিন্তু অলমোস্ট অনুষ্ঠান শেষ পর্যায়ে। অনুষ্ঠান শুরু হয়েছিল 5টার সময়, শেষ হয়েছে এখন রাত 11টা বাজে গেছে। আর এত রাত পর্যন্ত অনুষ্ঠান চলের, খুবই এন্টারটেইনিং আসলো আর খুবই ভালো লাগছে। হঠাৎ করে আইয়া সুন্দর একটা অনুষ্ঠান পাইলাম, ওইটা আমি চিন্তাও করতে পারছি না। তো এখন বাসার যাইতাম গিয়ে, এই তো আমরা সবাই যাইম গিয়ে এখন বাসা। তার আসলে পুরো অনুষ্ঠানটাও দেখতে পারছিলাম আমি আমার শাশির লাগি। সব ভালো থাকবা, নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। টিল দেন টেক কেয়ার, বাই বাই।